আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক অপেক্ষা করার পর কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন শুরু হবে 14 আগস্ট 2025 এবং অনলাইন আবেদন শেষ হবে 10 সেপ্টেম্বর 2025। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করতে আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগবে এবং অনলাইনে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং কোন লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য বয়সসীমা কত লাগবে, সেই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের আবেদন। একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতার সাপেক্ষে জিডি এবং কর্ণিক ট্রেডে আবেদন করতে পারবে। এছাড়াও এমওডিসি সদস্য সন্তানগণ এমএস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা পরিশোধ করতে হবে। এরপর আপনাদের যোগ্যতা, মানে এখানে আপনাদের অনলাইন আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগবে। এখানে প্রথমে দেওয়া আছে বয়স। যাদের বয়স 2 নভেম্বর 2025 তারিখে সর্বনিম্ন 17 বছর হতে হবে এবং সর্বোচ্চ 25 বছরের মধ্যে, যাদের বয়স 17 হতে 25 বছরের মধ্যে তারাই কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারবেন। এরপর এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সাধারণ টেট জিডি এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এরপর কর্নিক ট্রেডে এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এরপর আপনাদের উচ্চতা 1.68 মিটার বা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায় ব্যতীত এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য 1.63 মিটার বা 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন 49 কেজি হতে হবে বা 110 পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার বা 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 0.81 মিটার বা 32 ইঞ্চি। স্ফীত অবস্থায় বলতে আপনি যখন বুক ভরা শ্বাস নেবেন তখন আপনার বুকের মাপ 2 ইঞ্চি বৃদ্ধি পেতে হবে। এরপর আপনাদের চোখের মাপ 6/7 হতে হবে এবং কোনো রকম চোখের সমস্যা থাকা যাবে না। এরপর আপনাদের স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই যোগ্য হতে হবে। এরপর আপনাদের সাঁতার জানা অত্যাবশ্যক, ন্যূনতম 50 মিটার। এরপর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। এরপর ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। ভর্তির সময় মাঠে কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে, এই বিষয় সম্পর্কে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব। এরপর নির্বাচন পদ্ধতি, স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এরপর আপনাদের প্রশিক্ষণ, এমওডিসি সেন্টার রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী 6 মাস মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এরপর ট্রেডের বিবরণ, সেখানে ট্রেডের বিবরণ দেওয়া আছে, ট্রেড, কর্নিক এবং জিডি। এরপর নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না: যারা সরকারি চাকরিচ্যুত বরখাস্ত এবং ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত এবং সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত, তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে না। এরপর এমওডিসি সৈনিক সেনা হিসেবে ভর্তি পরবর্তী সুযোগ সুবিধা, এগুলো আপনারা দেখে নেবেন। এরপর নিম্নবর্ণিত জেলাসমূহ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে যে সকল জেলার নাম আছে সেই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি। আমি যে সকল জেলার নাম বললাম এই সকল জেলার প্রার্থীগণ এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। আর এখানে আপনাদের অনলাইনে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই সম্পর্কে যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর এখানে আপনাদের অনলাইনে আবেদন প্রথম ধাপে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, দ্বিতীয় ধাপ, এরপর তৃতীয় ধাপ। কিভাবে অনলাইনে আবেদন করবেন এভাবে ধাপে ধাপে কিন্তু দেওয়া আছে। এগুলো আপনারা ভালো করে দেখে, ভালো করে পড়ে তারপর অনলাইনে আবেদন করবেন। এরপর হেল্পলাইন, যদি অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হয় এই যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন অথবা এই যে মেইল দেওয়া আছে এই মেইলে যোগাযোগ করতে পারবেন। এরপর ভাড়া বাসা বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না। নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা ব্যবহার করে আবেদন করুন। এরপর এখানে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া আছে। এমওডিসিতে কেবল রিক্রুটিং অফিসার কর্তৃক সরাসরি নিয়োগপত্র প্রদান করা হয়ে থাকেন। এমওডিসিতে নিয়োগের জন্য প্রতারক, দালাল কবল হাতে সতর্ক থাকুন। কেউ আর্থিক লেনদেন কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সুপুর্দ করুন। এমওডিসিতে স্বচ্ছতা, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়। যে কোনো সুপারিশ প্রার্থীদের অযোগ্য বলে বিবেচিত হবে। সেখানে কিন্তু টাকার বিনিময়ে কোনো নিয়োগ প্রদান করা হয় না। যারা যোগ্য তারাই কিন্তু এখানে নিয়োগ পাবে। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর কেউ কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।